একটি গ্যাস সিলিন্ডারে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস ধরে একই চাপ ও উষ্ণতায় ওই গ্যাস সিলিন্ডারে এক্স গ্যাসের 85 গ্রাম ধরে এক্স গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভর নির্ণয় করো। তো আমরা এই ম্যাথটি সলিউশন করার পূর্বে আমরা বাষ্প ঘনত্ব কাকে বলে এবং বাষ্প ঘনত্বের প্রপার যে সূত্রটি রয়েছে সেটা একটু তোমাদের বলে দিই। ওকে, আমরা থিওরি ক্লাসে জেনেছিলাম যে গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে এবং সেখানে একটা সূত্র জেনেছিলাম যে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান ভি আয়তন ওই গ্যাসের ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। এখানে ওই ভি আয়তন ওই গ্যাসের ওজন বলতে আমাদের এই 85 গ্রামের কথা বলেছে, তাহলে আমরা 85 গ্রাম করে দিলাম বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, হাইড্রোজেনের গ্যাস রয়েছে 5 গ্রাম, তাই আমরা 5 গ্রাম করে দিলাম। গ্রাম গ্রাম কেটে গেল, এদিকে দিলে 5 একে 5, এদিকে 5 সাথে 35, তাহলে আমাদের আসছে কি 17। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে ওই এক্স গ্যাসের বাষ্প ঘনত্ব বলেছে, আমরা কিন্তু বাষ্প ঘনত্বের সূত্রের মধ্যে বসিয়েই 17 পেয়েছি, তাহলে এটা হয়ে গেল কি বাষ্প ঘনত্ব 17। নেক্সট বলেছে আণবিক ভর, যে আণবিক ভরকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, আর এম সমান আমরা জানি কি 2D। আর যদি এই ডি হচ্ছে বাষ্প ঘনত্ব, এই যে এখানে দেওয়া রয়েছে ডি হচ্ছে বাষ্প ঘনত্ব, আর আমরা বাষ্প ঘনত্বের মানটা বের করে নিয়েছি, সেটা হচ্ছে 17, আর 17 দুগুণে 34। এই হয়ে গেল আমাদের আণবিক ভরের মান, আর এই হয়ে গেল আমাদের বাষ্প ঘনত্ব। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে।